স্যার আমরা তাহলে ওই বিষয়টা কি করব? কি করবেন মানে? রোবটটা খুঁজে বের করুন। তুমি নাকি ঢাকায় রোবট মোবট বেচে একবার একাকার করে ফেলাইছো? হ্যাঁ হ্যাঁ এই লোকে মা তোমার পেটের ভিতরগুলো কি? এগুলো হলো মেশিন মেশিন। একই আমি হাঁটতে হাঁটতে এটা কোথায় এসে পড়লাম? আমি তো কিছুই চিনতে পারছি না। আমি যে বাড়ি ফিরে যাব, আমি তো বাড়ির রাস্তাও ভুলে গেছি। আমার খুব অস্থির লাগছে। আমি একটু এখানে বসে বিশ্রাম নিয়ে নিই। চলে এসেছি, ভালোই করেছি। আমি আর ওখানে ফিরে যাব না। ওখানে গেলেই আমাকে দিয়ে যত সব আজে বাজে কাজ করানো হয়, যেগুলো আমার মোটেও পছন্দ না। একবার যেহেতু পালিয়ে এসে পড়েছি, আমি আর ফিরে যাব না। এই গ্রামে যেহেতু একবার ঢুকে পড়েছি, দেখি কারো বাড়িতে আশ্রয় নিতে পারি নাকি। যদি একই সুরে ভারে ভারে। হ্যাঁ হ্যালো, হাই। হাই এই তুমি কেরা? হ্যাঁ তোমার তো এই গ্রামে আগে কখনো দেখি নাই। তোমার বাসা কোনে? আমি হলাম রোবট। আমার বাসা ঢাকা উত্তরা, তবে আমার মালিক আমাকে ভালোবাসার নাম দিয়েছে স্নেহা। আপনি চাইলে আমাকে স্নেহা বলে ডাকতে পারেন। এই তুমি কি বলো? হ্যাঁ তুমি রোবট? তোমার দেখা তো মনে হয় না তুমি রোবট। আমার কি মনে হয় তোমার বাসার দিকে তোমার জন্য বিয়ে ঠিক করছে, এই কারণে তুমি পালাই আসছো। আর তাছাড়া তুমি তো রোবট না। আর তুমি মনে করতেছো যে আমি তোমার রিপ্রেজেন্ট করুম, এই কারণে তুমি বলতেছো যে আমি রোবট। আর তাছাড়া তুমি যে পালাই আসছো কে নিয়ে, ওটা ভালোভাবে বুঝছি। তোমার মনে কোনো প্রেমিক মনে আছে, এই কারণে তুমি পালাই আসছো। কি ঠিক কইছি না? আর আমি হলাম বোতল। আমার কথা সব সময় এগারোটা হয় না, আপনি ভুল ভাবছেন। আমি কোনো প্রেম করি না। তবে আপনার একটা কথা সত্যি হয়েছে। হ্যাঁ, আমি বাসা থেকে পালিয়ে এসেছি। আমি যদি কোনো ভালো মানুষ পাই, অবশ্যই তার সাথে আমি ফ্রেন্ডশিপ করব। ও ভালো মানুষ? আমারও তো ভালো মানুষ এই পৃথিবীতে একটাও নাই। আহো আমরা ফ্রেন্ড। না, আমি তোমার সাথে ফ্রেন্ডশিপ করব না। তুমি দুষ্ট লোক, তুমি ভালো না। ও বুঝতে পারছি। ভাবছিলাম তোমার ভালোভাবে বুঝাই শুনে নিয়ে যাবো, কিন্তু তুমি তো ভালোভাবে যাওয়ার লোক না। এই জন্য তোমার জোর খেয়ে নিয়ে যেতে হবো। আসো। এই কি ব্যাপার? তোমার কি এত শক্তি কে? আহো তাদের আহো। হ্যাঁ এই ছোট লোকে মিষ্টি কথাই ভুলবো না। এটাই তোমার উপযুক্ত শাস্তি। এই এটা কি মেয়া নাকি অন্য কিছু? হ্যাঁ আমার কেমন হয় এই মেয়েটা মার্শাল আর্ট জানে, এই কারণে তো জায়গার মধ্যে মাইরে একবার নক করে হালাইছে। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমরা তাহলে ওই বিষয়টা কি করব? কি করবেন মানে? রোবটটা খুঁজে বের করুন। রোবটটা বিক্রি হয়েছে মাত্র 2 দিন যাবত, এর মধ্যে গায়েব হয়ে গেল। তারা তো ভাবছে যে নতুন কোন সফটওয়্যার দিয়ে রোবটটাকে আপনারা নিয়েছেন। এটা আমাদের প্রেস্টিজের ব্যাপার। জি স্যার। যে করেই হোক রোবটটা আপনি খুঁজে বের করেন। জি স্যার, আমি যতটুকু সম্ভব চেষ্টা করব। আর যদি খুঁজে বের না করতে পারেন তাহলে আপনার চাকরি থাকবো কিনা সেটা আমি বলতে পারি না। জি স্যার, আমি দেখছি। আচ্ছা ঠিক আছে, আমি আসি। জি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি একটা বিপদের মধ্যে পড়লাম। এই রোবটটা গায়েবটা করলো কে? আমাদের রোবটটা না, কিছু তো একটা করতেই হয়।
মা গো, গ্রামের মায়েরা তো এইসব পরে না। তুমি কই থেকে আইছো গো? হ্যাঁ, কেন? তোমাকে আমি কেন বলবো আমি কোথা থেকে এসেছি? আমি তো তোমাকে চিনি না। বুঝলাম না একটা জিনিস। এই তুমি এমনি কথা কইতেছো কেন? কেন আমি তো বুঝতে পারলাম না। মনে হয় তুমি একটা রোবট পুতুল। আমার তো তাই মনে হইতাছে। হ্যাঁ, তুমি ঠিক ধরেছো, আমি হলাম একটি রোবট। যত সব ফাইজলামি শুরু করছো না? ও বুঝতে পারছি, আমাদের এলাকায় ডাকাতি করতে আসছো তাই না? এই যে খবরদার, এই এলাকায় কয়েকদিন আগে ডাকাতি হয়েছে, কিচ্ছু নাই, কারোর বাড়িতে কিচ্ছু নাই, কিছুই পাবো না, বুঝতে পারছো? ভালোই ভালো যে দিক থেকে আইছো ওই দিকে চলে যাও। আমি হলাম রোবট। রোবটরা চুরি করে না, আমিও চুরি করি না, কারণ আমি রোবট। আর তাছাড়া রোবটরা কখনো কারো ক্ষতি করে না, সবার উপকার করে। কিন্তু কেউ যদি রোবটের ক্ষতি করে তাহলে রোবট তারও ক্ষতি করে। এই সারি, এই তুই আমার কইলে আমি বিশ্বাস করলাম। হাস্যকর একটা কথা, তুই একটা রোবট তাই না? যত সব। তোমার বিশ্বাস হচ্ছে না? না, প্রমাণ দে, তুই প্রমাণ দে যে তুই একটা রোবট। ঠিক আছে, আমি তোমাকে প্রমাণ দিচ্ছি। তুমি তোমার হাতটা এইদিকে দাও। এটা কি হলো? আমার শরীরে এখনো কাঁপতেছে। তুমি সত্যি রোবট? হ্যাঁ। কারেন্ট শক লাগছে আমার। তুমি আমাকে শুধু শুধু মেরেছো, তাই আমি একটা প্রতিশোধ নিব। প্রতিশোধ মানে? একটু আগে তো তুমি আমার কারেন্ট শক দিছো। এটা তো রোবট বাবারে, আমি পালাই। ওরে বাবারে, তোর তারা ওরার কাজ সবসময় ভুল হয়। আরে দিয়ান, কি খবর? আসসালামু আলাইকুম। ভালো আছো? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। শুনলাম তুমি নাকি ঢাকায় রোবট মোবট বেচে একবার একাকার করে ফেলাইছো। হ্যাঁ, আমি আসলে রোবট বিক্রি করি। তবে আপনি রোবট লাগবে নাকি? লাগলে যায়েন, সমস্যা নেই। আমার তো একটা রোবট লাগে। ও, কি ধরনের জন্য নেবেন? ওই বুঝো না, তোমার ভাবি তো বাসায় বেশি দিন থাকে না, খালি বাপের বাড়ি থাকে। ও হ্যাঁ, আমার বাসায় কাজ কামের লিগে একটা রোবট দরকার। হ্যাঁ, কাজ কামের জন্য রোবট আছে, সমস্যা নাই। আপনি যায়েন, আপনার আমি একটা দিমনি। তাহলে তোমার ঢাকায় কোন জায়গায় অফিস? অফিস হচ্ছে যমুনা ফিউচার পার্কেও আছে, বসুন্ধরাতেও আছে, ঠিক আছে? আপনি যে কোনো একটাতে গেলেই হবো, সমস্যা নাই। আচ্ছা, তা না যেমনই ওই রকম একটা রোবটের দাম কিরকম দাম হইতে পারে আনুমানিক বলো তো দেখি। কত আর ওই 5-7 লাখ টাকা হইলে ভালো রোবট পাওয়া যাবে। আচ্ছা ঠিক আছে, যেমনই। তা তোমার মন মেজাজ খারাপ দেওয়া যাইতেছে, ঘটনাটা কি আছে? না না, মন মেজাজ খারাপ না। আসলে হয়েছে কি, আমাদের একটা রোবট মিসিং হয়েছে, যার কারণে এমনি মনটা খারাপ। ও, রোবটও চুরি হয়? আসলে রোবট তো চুরি হয় না, তবে বিক্রি করছে ওটা 2 দিন যাবত। ওই হয়তোবা তখন চার্জ ছিল না, যার কারণে কেউ চুরি করে নিয়ে গেছে। নাহলে তো রোবট চুরি করার কোনো প্রশ্নই ওঠে না। তবে ওটা কেউ লুকাইতে পারবে না, যখনই চার্জ দিব তখনই সফটওয়্যারের মাধ্যমে বের করতে পারবো। আচ্ছা, আপনি জানেন? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। এক্সকিউজ মি আন্টি, আমার খুব সাহায্যের প্রয়োজন। তোমার সাহায্যের প্রয়োজন? তোমার কি সাহায্য করবো আমি? আমি হলাম একটি রোবট। আমি আমার মালিকের কাছ থেকে পালিয়ে এসেছি। কি কর তুমি এগুলা? তুমি রোবট মানে? তোমার দিকে তোমার বিশ্বাস হইতেছে না, তুমি এমনি করে নাচানাচি করতেছো কি লিগে? আমি এমনই করি। আমি তো মানুষ নই যে মানুষের মতো চলাফেরা করব। রোবটরা এমনই হয়। কি কর? রোবটটা এমনই হয়? আমি তো কিছুই বুঝতেছি না। তা তুমি আমার বাড়িতে কি লিগে আইছো কছে? অ্যাকচুয়ালি আমি অনেক বিপদে পড়ে গেছি। আমার খুব সাহায্যের প্রয়োজন, আমার আশ্রয়ের প্রয়োজন। আপনার বাড়িতে কি আমাকে আশ্রয় দিতে পারবেন? আল্লাহ, এই দেহে আমার গোবারতে আশ্রয় চাইতেছে। এই যে শোনো, তুমি রোবট আর যাইও,
আমাকে বাড়িতে আশ্রয় দেওয়া যাবো না, কারণ আমাকে বাড়িতে যারাই আশ্রয় দেয় হ্যাঁ চুরি করে নিয়ে বলায় জায়গা। আমি হলাম রোবট। রোবটরা কখনো মানুষের ক্ষতি করে না, করে না। এই মানলাম রোবট মানুষের ক্ষতি করে না, তুমি যে রোবট এর প্রমাণ কি? হ্যাঁ শোনো, আমার বলা কোনো রোবট কোম্পানিতে চাকরি করে, আমাদের হেলা ফেলা করলে হইব না, নয় সে বুঝতে পারবো না। প্রমাণ দেখাইতে হইব। প্রমাণ কি? হ্যাঁ তুমি যে রোবট। ঠিক আছে, আমি প্রমাণ দিচ্ছি। মা তোমার পেটে পেটে কি? এগুলো হলো মেশিন, মেশিন। আল্লাহ, এই তো বুঝা গেছে সত্যি সত্যি রোবট। বুঝতে পারলাম তুমি রোবট। তা তোমার যা আশ্রয় দেব তুমি আবার কোনো ক্ষতি করবে না তো আমার? না, আমি ক্ষতি করব না। আপনি আমাকে ট্রাস্ট করতে পারেন, প্লিজ আন্টি। তোমার ইংরেজি কথা আমি বুঝি না, তুমি কি কথা কও? আমাকে আপনি বিশ্বাস করতে পারেন। ও তাই কও? আচ্ছা ঠিক আছে, বিশ্বাস করলাম। আর তা তুমি কি খাবা? তোমার কি খাইতে দিন? আপনাদের এখানে কি বিদ্যুৎ আছে? কারেন্ট? এই পাগল হয়েছে তুমি? কারেন্ট কি খাওয়া যায় নাকি? ওই যে বললাম আমি হলাম রোবট। ও তা নয় আছে, কিন্তু তুমি যে কারেন্ট খাইবা বিল কি মেলা আইব? না, 1 ঘন্টা চার্জ নিলে তার বিল আসবে মাত্র 5 টাকা, 5 টাকা। ও তাইলে কোনো সমস্যা নাই, 5 টাকা তো এ কোনো ব্যাপারই না। দেখো ওই যে আমাকে বাড়ি ওই কোনায় 4-5 টাকা কারেন্টের সকেট লাগানো আছে। হ্যাঁ, তোমার যত মন চায় তুমি তত তুমি কারেন্ট নিতে পারো। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, তবে এখন আমি কারেন্ট নেব না। তাহলে আমার খুব বিশ্রামের প্রয়োজন। ও আসো আসো আসো। এই বিকল্প দাঁড়া দাঁড়া দাঁড়া। কইছে গো? এই তুই কি একটা কথা শুনছস? কি কথা? আরে এই গ্রামে না ডাকাত দূর থুকু ডাকাত কইতেছে কেন? আমি ভাবছিলাম ডাকাত একটা রোবট মেয়ে, জানোস আমার না কারেন্টে শক দিছে। হ্যাঁ কস কি? তোর কারেন্টের শক দিছে? হুম। এই শোন, যে রোড মেয়ের কথা তুই কইতেছস না, হুম। ওই রোড মেয়ে তো আমার জায়গা মতো না নাতি মারছে। তোর জায়গা মতো দিছে মানে? এই তুই এমন কি করছিলি ওই রোবট মেয়েটারে? হ্যাঁ হুম কর। না তেমন কিছু না, কইছিলাম কি আমাকে বাসায় চলো। ও ইপটিজিং করতে গেছিস হ্যাঁ, তাই ইপটিজিং তো? করছিলাম। বুঝতে পারছি। আচ্ছা আমার তোর কথা বিশ্বাস হয় না যে মেয়েটা তোরেও কারেন্টে শক দিছে? আরে কারেন্টের শক দেয় নাই তো, আমার নাতি মারছে। ও তোমার যে জায়গা মতো লাগতে পারছে, নিশ্চয়ই তুমি ম্যাচ বিহেভ করছিলা, তার কারণে ভালো করে বুঝতে পারছি তোমার চরিত্র। হ্যাঁ আচ্ছা তোর একটা কথা কই, তুই কি মেয়েটার দেখছস আশেপাশে? হ্যাঁ আরে না দেখি নাই, এই কারণে তো খুঁজা বাই করতেছি যে ওই মেয়েটা কোথেকে গাইছে। হ্যাঁ আমার গ্রামে তো ওই মেয়ে আগে আসছিল না, আর তাছাড়া ওই মেয়ে তো রোবট, এমন ভাবে মারছে কি কম এখনো ব্যথা করতেছে। আমারও তো ব্যথা করছে, আমি 1 ঘন্টা পরে আমার বাড়িতে শুধু কান্নাই করছি, সেটা না হয় বুঝলাম। ওই মেয়েটার খুঁজা বের কইরা গ্রামের সবার সামনে এনে হাজির করবো, এর একটা বিচার করতে হবো। হ্যাঁ ঠিক কইছস, এর নিকে তো ওই মেয়েটারে খুঁজতাছি, বুঝছস কি? রেহানের মা, রেহানের মা, কি গো তুমি? আমার 1 গ্লাস পানি দাও। পানি দিতেছি, আগে এই জায়গায় বসো তো। শরীরটা খুব অস্থির করতেছে। কি হয়েছে তোমার? হঠাৎ করে এরকম মন ভরা? আগে পানিটা খাই, তারপরে কইতাছি। আচ্ছা তুমি এনে বহো, আমি পানি নিয়ে দিতেছি। ইস, এই নাও পানি। এই না এবার কৌছেন কি হয়েছে তোমার? আমার তো ভিতরটা কেমন ছটফট ছটফট করতেছে। কো দিহান ফোন দিছিল, দিহানের চাকরিটা মনে হয় থাকবো না। চাকরি থাকবো না? কেন দিহানে চাকরি থাকবো না? কি এমন ঘটনা ঘটছে? ঘটনা লো করে কোম্পানি থেকে
রবট হারাইছে, তাই দিহানের দোষারোপ করতেছে। দিহানে ফোন দিছিল, ও বাড়িতে আইতাছে। ওকে, রোবট হারাই গেছে, আবার এইদিকে আমাকে বাড়িতে একটা রোবট আইছে। বুঝলাম না ঘটনা কিছু, কি দিয়া কি হইলো? কি এর আমাকে বাড়িতে রবট আইছে? হ্যাঁ, আমাকে বাড়িতে একটা রোবট আইছে। বিশ্বাস করো, মাইয়া রোবট সকালবেলা আইসা আমারে কইতেছে কি আমার খুব বিপদ, আমার একটু আশ্রয় দেন। কিন্তু সকালবেলা থেকে আমার বাড়িতে রইছে। কই ডাক দাসি দেহি। কই গো রোবট, এই যে তুমি বাইরে বের হও। আইবো, এই যে না আসলে দি হাসা হাসা মায়া রবট। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি এই জায়গায় কেমনে এলে মা? আমি ঢাকা উত্তরায় থাকি, আমি সেখান থেকে পালিয়ে এসেছি। কেন তুমি পালিয়ে এসেছো কেন? আমার মালিক খুব খারাপ মানুষ, সে আমাকে দিয়ে বিভিন্ন ধরনের বাজে বাজে কাজ করায়, যেটা আমার মোটেও পছন্দ না, তাই আমি পালিয়ে এসেছি। দিহানের কোম্পানির রবট হারাই গেছে, আরেক রবট আঙ্গ বাড়িতে। আমার তো মাথায় কিছুই ধরতেছে না দিহানের মা, আমার মাথা জানি কি আওলায় যাইতাছে। আমি তখন খাড়ায় থাকা হইতাছি না, দুর্বল লাগতাছে আমি। আরে তুমি ঘরে চলো, চলো। সব কিছুতে কেমন যেন একটা সন্দেহ হচ্ছে। আমাদের সেলসম্যানের নামও তো দিহান, আর ওনাদের সন্তানের নামও তো দিহান। তাহলে আমাদের সেলসম্যান আর এই দিহান এক দিহান নয় তো? আবার উনি বলছে ওনাদের কোম্পানি থেকে একটা রোবট পালিয়ে এসেছে, আর আমিও তো পালিয়ে এসেছি। যদি সেই দিহান এই দিহান হয়, তাহলে আমাকে এখান থেকে পালিয়ে যেতে হবে। তাহলে উনি এসে আমাকে ওই কোম্পানিতে নিয়ে যেয়ে আবারও আমার মালিকের কাছে ফিরিয়ে দেবে। না না, এটা হতে দেওয়া যায় না। আমি খারাপ কাজ করব না। আমি এখান থেকে এই মুহূর্তেই বের হয়ে যাব। এই তুই শাড়ি পরছস, ভালোই তো লাগতেছে। আচ্ছা, একটা রোবট দেখছস? কি রোবট? কি উল্টাপাল্টা কথা বলতেছস? আমাদের গ্রামে এবার রোবট আসবে কোথা থেকে? হ্যাঁ, অশিক্ষিত বুঝো না রোবট কি? ওই যে এমনে চলাফেরা করে, আবার কয় কি হয়েছে বলো। আরে গাধি, এটা আমিও বুঝছি, কিন্তু আমাদের এই অজপাড়া গায়ে রোবট আসবে কোথা থেকে? আরে আইছে কি কবি কারেন্টে। এই ঠিক এইখানে সকালে আমার সাথে দেখা হয়েছিল। আমি না বলছি, এই তুমি আমগালাকে কি করো, তুমি কি ডাকাত নাকি? তখন বলছে কি ও নাকি রোবট। আমি বিশ্বাস করি নাই, আর তখনই আমার কারেন্টে শক দিছে। আমি তখনই বিশ্বাস করছি যে ও একটা রোবট। কোষ কি আমাদের গ্রামের রোবট? কিন্তু এই রোবট কোথা থেকে আসলো? ও, বুঝতে পারছি, এই দিহান তো রোবট কোম্পানিতে চাকরি করে। আমার মনে হয় কি দিহান এই রোবট নিয়ে এসেছে। আরে না, আমি তো জানি না, কই আমরা তো কেউই শুনলাম না যে ও রোবট আনছে। আরে না, শুনলাম, চল আমরা না দিহানদের বাড়িতে যাই দেখি। তাহলে চল যাই, দিহান গো বাড়িতে যাই, দেখি ওই রোবট দিহান আনছে নাকি। আচ্ছা ঠিক আছে, চল। কি বলতেছো? আমাকে বাড়িতে রোবট আশ্রয় নিছে? হ্যাঁ, কি বলো, কেমনে সম্ভব? তার মানে আমার মনে হচ্ছে যে রোবটটা হারাইছে সেটাই আমাকে। আর আচ্ছা, এই রোবটটা কি তোমার কোনো নাম টাম বলছে? কোনো নাম তো কয় নাই, আচ্ছা, কিন্তু কই রোবটটা না দেখতে অনেক সুন্দর, কালা পোশাক পরা। ও তার মানে নিশ্চিত এটা আমাদের রোবটটা মিস্টেক হয়েছে। সেই রোবটটার জন্য প্রয়োজন আমার চাকরি বাদ করে দিব স্যারে। যাই হোক, আমি যেহেতু পেয়ে গেছি। আচ্ছা, রোবটটা কই? আসলে তো এই জায়গায়, ওই তো আশেপাশে। কই গো রোবট, আয় রোবট, কই তুমি? না, নিশ্চিত আমার গন্ধ পায়া এখান দিয়ে পালাইছে। চলো আপনি একটু খুঁজে দেখি। চল। কি ব্যাপার বুঝলাম না? আমি আসার পরে তুমি ওখান দিয়ে পালাইছো জন্য? তুমি এখানেও চলে এসেছো, আমি জানতাম এটাই হবে।
তাই আমি এখান থেকে পালিয়ে যাচ্ছিলাম। তবে আমি যদি জানতাম এটা তোমার বাড়ি, তাহলে আমি এখানে আশ্রয় নিতাম না। কিন্তু কেন? আমি কি ক্ষতি করেছি তোমার? তুমি কি জানো তোমার এই পালিয়ে আসার কারণে আমার চাকরি নিয়ে টানাটানি বেঁধেছে। তোমাকে যদি আমি 2 দিনের মধ্যে না খুঁজে বের করতে পারি তাহলে আমার চাকরি থাকবে না। ওহ, আই এম সরি। আমি বুঝতে পারছি আমার কারণে তোমার চাকরি চলে যাচ্ছে, কিন্তু আমি কিছু করতে পারবো না, কারণ আমি সেখানে যেতে চাই না। কিন্তু তুমি ওখান থেকে চলে এসেছো কেন? আমার যে মালিক ছিল তার ছোট ছেলে নেশা করে এবং নেশার সব দ্রব্য আমাকে দিয়ে নিয়ে আসে। আমি এই অন্যায় কাজ করতে চাই না। আর তাছাড়া তারা আমাকে দিয়ে প্রচুর কাজ করায়, একটু রেস্ট নিতে দেয় না। তাই আমি সেখান থেকে পালিয়ে এসেছি। আপনিই বলুন আন্টি, এত বড় অন্যায় কাজ আমি কেন করব? তাই তো, এইগুলো তো ভালো কাজ না। আচ্ছা বিহান, ও যদি না যাইতে চায় তাহলে নিয়ে যাইস না। আচ্ছা মা, তুমি আমাদের এখানে থাকবা? যদি আপনারা আমাকে আশ্রয় দেন তাহলে অবশ্যই থাকবো। আপনাদের আমার জন্য কিছুই করতে হবে না, শুধু আমাকে 5 টাকার কার্ড নিতে দিলেই হবে। তাহলেই তার বিনিময়ে আমি আপনাদের সব কাজ করে দিব। তুমি যে কি বলো না মা, তোমার যত খুশি তুমি তত কারেন্ট নেবা, এর জন্য তোমার কোনো কাজ কাম করতে হবে না। কিন্তু মা, তাহলে আমার চাকরি? আমি রাখতে তোর চাকরি, তোর বাপ দাদার যে সম্পত্তি আছে, ব্যবসা আছে, এগুলো দেখাশোনা করবি। চল এখন, চল।